বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ সাল বিশ্ব জলবায়ুর ইতিহাসে এক রহস্যময় সন্ধিক্ষণ। প্রকৃতিতে ফিরছে এক দানবীয় শক্তি যার নাম এল নিনো। এটি স্বাভাবিক জলবায়ু চক্র হলেও এর প্রভাবে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। বিশ্বজুড়ে তাপমাত্রা বাড়ার আশঙ্কা থেকে এরই মধ্যে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। এখন প্রশ্ন, এল নিনোর প্রভাব বাংলাদেশে কেমন পড়বে? এল নিনো মূলত একটি স্বাভাবিক জলবায়ু চক্র, যার ফলে মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রা বেড়ে যায়। ফলস্বরূপ ভয়াবহ ঝড়, খরা ও বন্যার মতো দুর্যোগ হওয়ার আশঙ্কা বাড়ে। বিজ্ঞানীদের আশঙ্কা ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে সাধারণ এল নিনোর তুলনায় বহুগুণ শক্তিশালী রূপ প্রত্যক্ষ করবে পুরো পৃথিবী। সমুদ্রের পৃষ্ঠের পানির তাপমাত্রা ৩০ বছরের গড় অপেক্ষা যদি সর্বনিম্ন 0.৫ ডিগ্রি সেলসিয়াস থেকে উপরে থাকে, যদি তাপমাত্রা বেশি হয়, তখন সেটাকে আমরা বলি এল নিনো অবস্থা। যদি ভারত মহাসাগরে দ্বিমেরু পজিটিভ না থাকে, তাহলে হয়তো দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে স্বাভাবিকের চেয়ে 10 থেকে 20% বৃষ্টিপাত কম হবে। আর যদি এই সৌভাগ্যক্রমে যদি আমাদের ভারত মহাসাগরে যদি এই দ্বিমেরুটা যদি পজিটিভ দশায় থাকে, তাহলে হবে দেখা যাচ্ছে হয়তো ওই বৃষ্টিপাতের পরিমাণটা 10%, হয়তো 10% থেকে 15% কম হবে। বিজ্ঞানীরা বলছেন ১৫০ বছর আগে এমন এক বিভীষিকাময় এল নিনোর প্রভাবে দুর্ভিক্ষে বিশ্বের তৎকালীন জনসংখ্যার প্রায় 4 ভাগ বিলুপ্ত হয়ে গিয়েছিল। ২০২৬ সালের সুপার এল নিনোর প্রভাবে প্রাণীজ আমিষের বাজারে বড় ধরনের অস্থিরতার পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। পুরো অস্ট্রেলিয়া যদি এইরকম যদি খরা হয়, তাহলে অস্ট্রেলিয়ার গম উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এই যে আমাদের পুরো বিশ্বব্যাপী যে খাদ্য নিরাপত্তা, এই বিশেষ করে এল নিনোর বছরগুলোতে এইটা হচ্ছে সবচেয়ে যে একটি গুরুতর যে সমস্যা হিসেবে দাঁড়ায়, যেটা হচ্ছে বিশ্বে খাদ্যশস্যের মূল্য উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়, বিশেষ করে যে বছরই শক্তিশালী এল নিনো হয়। কারণ অস্ট্রেলিয়া যেহেতু উৎপাদন খুবই কমে যায়, এটা হচ্ছে আমাদের খাদ্যশস্য বিশ্বের অন্যান্য দেশগুলোতে উৎপাদন ব্যাহত হয়। এবার এল নিনোর প্রভাব মূলত অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া অঞ্চলে বেশি হবার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশও এর প্রভাব স্পষ্টভাবে অনুভূত হবে। বেশি শক্তিশালী হলে মে থেকে জুনে সুপার এল নিনোর প্রভাবে বৃষ্টিপাতের ধরনে আসবে ব্যাপক পরিবর্তন। বাড়বে তাপমাত্রা, প্রচণ্ড খরায় ক্ষতি হবে কৃষির। এল নিনোর বছরগুলোতে দেখা যায় অনেক সময় যে 2 সপ্তাহ পর্যন্ত দেখা যাচ্ছে কোনো বৃষ্টিপাত হচ্ছে না। এই জন্য যে এই বছর এল নিনোর বছরগুলোতে সমস্যাটা হচ্ছে এই জন্য কৃষকদের জন্য এটি অনেক ক্ষতিকর প্রভাব বয়ে নিয়ে আসে। বর্ষাকালে আমাদের দেশের কৃষকরা সাধারণত চিন্তা করেন যে আল্লাহ বৃষ্টি দিবে, ওই বৃষ্টির উপর দিয়ে আমরা চাষ করবো। কিন্তু এল নিনো বছরগুলো যেটা বললাম, যেহেতু বৃষ্টি অনিয়মিত হয় এবং এই ব্রেক মৌসুমের পিরিয়ডটা অনেক বেশি দীর্ঘায়িত হয়, তখন কি আমাদের কৃত্রিম সেচ দিতে হয়, ফলে কৃষকদের যে উৎপাদন খরচটা, জ্বালানি খরচটা বেড়ে যায়। মার্কিন ক্লাইমেট প্রেডিকশন সেন্টার জানিয়েছে এই গ্রীষ্মে এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা ৬২%। জলবায়ুর পরিবর্তনের কারণে, বৈশ্বিক উষ্ণতার বৃদ্ধির কারণে এই এখন সাম্প্রতিক বছরগুলোতে, গত 20 বছর বা 30 বছরে এই এল নিনো যে এটি আরো ঘন ঘন হচ্ছে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।